ওম শ্রী গণেশায় নমঃ। কৃপাচার্য, দ্রোণাচার্য এবং অশ্বত্থামার জন্ম বৃত্তান্ত এবং কৌরবদের সঙ্গে তাদের সম্পর্ক। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি কৃপা করে কৃপাচার্যের জন্মকাহিনী আমাকে বলুন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, মহর্ষি গৌতমের পুত্র ছিলেন শরদ্দান। তিনি বাণের সঙ্গেই উৎপন্ন হয়েছিলেন। ধনুর্বেদে তিনি যত মনোযোগী ছিলেন, বেদ অভ্যাসে তত নয়। তিনি তপস্যা দ্বারা সমস্ত অস্ত্রশস্ত্র লাভ করেছিলেন। শরদ্দানের ভীষণ তপস্যা এবং ধনুর্বেদে নৈপুণ্য দেখে ইন্দ্র অত্যন্ত ভীত হয়েছিলেন। তিনি শরদ্দানের তপস্যায় ব্যাঘাত করার জন্য জানপদী নামে এক দেবকন্যা প্রেরণ করেন। তিনি শরদ্দানের আশ্রমে এসে নানাভাবে তাকে প্রলোভিত করতে থাকেন। সেই সুন্দরী যুবতীকে এক বস্ত্রে দেখে তার রোমাঞ্চ হয়, হাত থেকে ধনুর্বাণ পড়ে যায়। শরদ্দান অত্যন্ত বিবেচক এবং তপস্যার পক্ষপাতী ছিলেন। তিনি ধৈর্য সহকারে নিজেকে দমন করলেন, কিন্তু তার মনে বিকার এসেছিল, তাই অজান্তেই তার শুক্রপাত হলো। তিনি ধনুর্বাণ, মৃগচর্ম, আশ্রম ও সেই কন্যাকে পরিত্যাগ করে সত্তর সেখান থেকে রওনা হলেন। তার বীর্য শরকর্ণের উপর পড়েছিল, তাই এটি দুভাগে বিভক্ত হয়ে একটি কন্যা ও একটি পুত্রের জন্ম হল। দৈবক্রমে রাজর্ষি শান্তনু দলবল নিয়ে শিকার করতে সেখানে এলেন এবং সে বালক দুটি তার জনৈক সঙ্গীর নজরে পড়ল। বালকদের লক্ষণ দেখে সে নিশ্চিত হয় যে সন্তান দুটি নিশ্চয়ই কোনো ধনুর্বেদে পারঙ্গম ব্রাহ্মণের সন্তান। রাজা শান্তনু সংবাদ পেয়ে সে বালকদের সযত্নে নিয়ে এলেন। তিনি সেই শিশুদের পালন পোষণ করে যথোচিত সংস্কার করলেন এবং দুজনের নাম রাখলেন কৃপ এবং কৃপি। শরদ্দান তপপ্রভাবে সব জানতে পেরে রাজর্ষি শান্তনুর কাছে এসে সন্তানদের নাম গোত্র জানালেন এবং তাদের 4 প্রকার ধনুর্বেদ ও বিবিধ শাস্ত্রাদির শিক্ষা দিলেন। অল্প দিনেই বালক কৃপ সকল বিষয়ে পারঙ্গম হয়ে উঠলেন এবং কৌরব, পাণ্ডব, যদুবংশীয় ও অন্যান্য রাজকুমারদের ধনুর্বেদ অভ্যাস করাতে লাগলেন। ভীষ্ম চিন্তা করলেন যে পাণ্ডব ও কৌরবদের আরও বেশি অস্ত্রজ্ঞান থাকা উচিত, কিন্তু কোনো সাধারণ ব্যক্তি এদের অস্ত্রশিক্ষা দিতে সক্ষম নন। এদের জন্য কোনো বিশেষজ্ঞ অস্ত্র শিক্ষকই প্রয়োজন। তাই তিনি এদের শিক্ষার ভার দ্রোণাচার্যের হস্তে সমর্পণ করলেন। দ্রোণাচার্য ভীষ্মের ব্যবহারে সন্তুষ্ট হয়ে রাজকুমারদের অস্ত্রশিক্ষা দিতে লাগলেন। কিছু সময়ের মধ্যেই রাজকুমারেরা সকল শাস্ত্রে পারঙ্গম হয়ে উঠলেন। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, ভগবান, দ্রোণাচার্যের জন্ম কী করে হয়েছিল? তিনি কোথায় অস্ত্র পেলেন এবং কৌরবদের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল? এছাড়া শ্রেষ্ঠ অস্ত্রবিদ অশ্বত্থামা কী করে জন্মালেন? দয়া করে তাও বলুন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, প্রথম যুগে গঙ্গাদান নামক স্থানে মহর্ষি ভরদ্বাজ বাস করতেন। তিনি অত্যন্ত নিয়মনিষ্ঠ এবং যশস্বী ছিলেন। একবার যজ্ঞের সময় তিনি মহর্ষিদের নিয়ে গঙ্গাস্থানে গেলেন। সেখানে তিনি ঘৃতাচি নামক অপ্সরাকে স্নান করতে দেখলেন। তাই দেখে তার মনে কামনা জাগরিত হয়। তখন তার বীর্যপাত হয়। তিনি সে বীর্য দ্রোণ নামক যজ্ঞপাত্রে রেখে দেন। তাতে দ্রোণ জন্ম নেন। দ্রোণ সমগ্র বেদ ও বেদাঙ্গ স্বাধ্যায় করেছিলেন। মহর্ষি ভরদ্বাজ পূর্বেই অগ্নিবশ্যকে আগ্নেয়াস্ত্র শিক্ষা প্রদান করেছিলেন। গুরু ভরদ্বাজের নির্দেশে তিনি দ্রোণকে আগ্নেয়াস্ত্র শিক্ষা দেন। পিশত নামে এক রাজা ছিলেন, ভরদ্বাজ মুনির মিত্র। দ্রোণের জন্মের সময়ই তার এক পুত্র জন্মায়। তার নাম রাখা হয় দ্রুপদ। তিনিও ভরদ্বাজ আশ্রমে এসে দ্রোণের সঙ্গে শিক্ষা লাভ করেন। দ্রোণের সঙ্গে তার অত্যন্ত বন্ধুত্ব হয়। পিশতের মৃত্যুর পর দ্রুপদ উত্তর পাঞ্চাল দেশের রাজা হন।
ভরদ্বাজ ঋষি দেহত্যাগ করলে দ্রোণ সেই আশ্রমে থেকে তপস্যায় রত হলেন। তিনি শরদ্দানের কন্যা কৃপিকে বিবাহ করেন। কৃপি অত্যন্ত ধর্মশীলা এবং জিতেন্দ্রিয়া ছিলেন। অশ্বত্থামা কৃপির গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি জন্মেই উচ্চৈঃস্র বা অশ্বের ন্যায় স্থাম অর্থাৎ শব্দ করেছিলেন, তাই তাঁর নাম রাখা হয় অশ্বত্থামা। অশ্বত্থামার জন্মে দ্রোণ অত্যন্ত আনন্দিত হন এবং স্বয়ং অশ্বত্থামাকে ধনুর্বেদ শিক্ষা দিতে থাকেন। সেই সময় দ্রোণাচার্য জানতে পারেন যে যমদগ্নি নন্দন ভগবান পরশুরাম তার সর্বস্ব ব্রাহ্মণদের দান করেছেন। দ্রোণাচার্য তার কাছ থেকে ধনুর্বেদ সম্বন্ধীয় জ্ঞান এবং দিব্য অস্ত্রাদি সম্পর্কে জানার জন্য রওনা হলেন। শিষ্যাদিসহ মহেন্দ্র পর্বতে পৌঁছে তিনি পরশুরামকে প্রণাম করে বললেন, আমি মহর্ষি অঙ্গিরার গোত্রে ভরদ্বাজ ঋষির দ্বারা অজনী সম্ভূত পুত্র। আমি আপনার কাছে কিছু পাবার আশায় এসেছি। পরশুরাম বললেন, আমার কাছে যা ধন রত্ন ছিল তা আমি ব্রাহ্মণদের দিয়ে দিয়েছি। সমস্ত পৃথিবী আমি ঋষি কশ্যপকে প্রদান করেছি। আমার কাছে এখন এই শরীর ও অস্ত্র ব্যতীত আর কিছুই নেই। এর মধ্যে যেটি তোমার প্রয়োজন চেয়ে নাও। দ্রোণাচার্য বলেন, ভৃগুনন্দন, আপনি আমাকে সমস্ত অস্ত্র, তার প্রয়োগ, রহস্য এবং উপসংহার বিধি সহ প্রদান করুন। পরশুরাম তথাস্তু বলে তাকে সমস্ত শিক্ষা সহ অস্ত্র দিলেন। অস্ত্রশস্ত্র লাভ করে দ্রোণ অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি তারপর তার প্রিয় মিত্র দ্রুপদের কাছে ফিরে এলেন। দ্রোণাচার্য দ্রুপদের কাছে গিয়ে বলেন, রাজন, আমাকে চিনতে পারছেন? আমি আপনার প্রিয় সখা দ্রোণ। পাঞ্চালরাজ দ্রুপদ দ্রোণের কথায় অসন্তুষ্ট হলেন। তিনি চক্ষু লাল করে ভ্রু কুঞ্চিত করে বললেন, ব্রাহ্মণ, তোমার কোনো বুদ্ধি নেই? আমাকে বন্ধু বলতে তোমার একটুকু লজ্জা হলো না? গরিবের সঙ্গে রাজার কিসের বন্ধুত্ব? যদি কখনো হয়ে থাকে তা এখন অতীত স্মৃতি মাত্র। দ্রুপদের কথা শুনে দ্রোণ ক্রোধে কম্পিত হলেন। তিনি মনে মনে এক দৃঢ় সংকল্প করে কুরুবংশের রাজধানী হস্তিনাপুরে এলেন। সেখানে তিনি কিছুদিন কৃপাচার্যের গৃহে আত্মগোপন করে রইলেন। একদিন যুধিষ্ঠির ও সকল রাজপুত্র মিলে নগরের বাইরে ময়দানে বল খেলতে গেলেন। অকস্মাৎ বলটি একটি কুয়োর মধ্যে পড়ে গেল। রাজকুমারেরা বহু চেষ্টা করেও বলটি তুলতে পারলেন না। তারা লজ্জায় একে অপরের দিকে তাকাতে লাগলেন। তখন তারা এক ব্রাহ্মণকে দেখতে পেলেন, যিনি নিত্যকর্ম সবে সমাপ্ত করেছেন। ঈষৎ কৃশকায় শ্যামল বর্ণের সেই ব্রাহ্মণকে রাজকুমারেরা ঘিরে ধরলেন। রাজকুমারদের বিষণ্ণ মুখ দেখে ব্রাহ্মণ ঈষৎ হাস্যে বললেন, তোমাদের ক্ষত্রিয় বল এবং অস্ত্র কৌশলকে ধিক। তোমরা সকলে মিলেও কুয়া থেকে একটি বল তুলতে পারলে না। দেখো, আমি তোমাদের বল এবং এই আংটিটিকে এখনই কুয়ো থেকে তুলে আনব। তোমরা আমার খাবার ব্যবস্থা করো। এই বলে তিনি তার আংটিটিকেও কুয়োতে ফেলে দিলেন। যুধিষ্ঠির বললেন, ভগবান, কৃপাচার্যের অনুমতি হলে আপনি সর্বদাই এখানে পান ভোজনাদি করতে পারবেন। তখন দ্রোণাচার্য বললেন, দেখো, এগুলি হলো কয়েকটি শিখ। এগুলি আমি মন্ত্রপুত করে রেখেছি। আমি একটি শিখ দিয়ে তোমাদের বল ছিদ্র করছি, পরে অন্য শিখগুলি একের পর এক সংলগ্ন করে বলটি তুলে আনছি। দ্রোণ এই কথা বলে বল তুলে আনলেন। রাজকুমারেরা দেখে আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, ভগবান, আপনার আংটিটি বার করুন। দ্রোণাচার্য বাণ প্রয়োগ করে বাণসহ আংটিটি বার করে আনলেন। রাজকুমারেরা ভীষণ আশ্চর্য হয়ে বলতে লাগলেন, এমন আশ্চর্য অস্ত্রবিদ্যা আমরা আগে কখনো দেখিনি। আপনি কৃপা করে আপনার পরিচয় দিন আর বলুন, আপনার জন্য আমরা কি করতে পারি। দ্রোণাচার্য বললেন, তোমরা এইসব কথা ভীষ্মকে বলো। আশা করি তিনি আমার স্বরূপ চিনতে পারবেন। রাজকুমারেরা নগরে ফিরে এসে পিতামহ ভীষ্মকে সমস্ত ঘটনা জানালেন। তিনি সব শুনেই বুঝলেন যে ইনি আর কেউ নন, ইনি হলেন মহারথী দ্রোণাচার্য।
ভীষ্ম তখন ঠিক করলেন এখন থেকে দ্রোণাচার্যই রাজকুমারদের অস্ত্র শিক্ষা দেবেন। তিনি সত্বর গিয়ে দ্রোণাচার্যকে নিয়ে এলেন এবং তার খুব আদর আপ্যায়ন করলেন। ভীষ্ম তারপর দ্রোণাচার্যকে তার হস্তিনাপুরে আসার কারণ জিজ্ঞাসা করলেন। দ্রোণাচার্য জানালেন, আমি যখন ব্রহ্মচর্য পালনের সময় শিক্ষালাভ করছিলাম সেই সময় পাঞ্চাল রাজপুত্র দ্রুপদও আমার সঙ্গে ধনুর্বিদ্যা শিখছিলেন। আমাদের দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। তখন সে আমাকে খুশি করার জন্য বলতো, আমি যখন রাজা হব তুমি আমার সঙ্গে থাকবে। আমি সত্য শপথ করে বলছি, আমার রাজ্য সম্পত্তি এবং সুখ সবই তোমার হাতে থাকবে। তার প্রতিজ্ঞা স্মরণ করে আমি খুব খুশি এবং আনন্দিত ছিলাম। কিছুদিন পরে আমি শরদ্দানের কন্যা কৃপিকে বিবাহ করি এবং তার গর্ভে সূর্যের ন্যায় তেজস্বী অশ্বত্থামা জন্মগ্রহণ করে। একদিন এক ঋষিকুমার গাভীর দুধ পান করছিলেন। তাই দেখে অশ্বত্থামা দুধ খাবার জন্য অত্যন্ত কান্নাকাটি করতে থাকে। তখন আমি চোখে অন্ধকার দেখলাম। কোনো গরিব গোয়ালার কাছ থেকে আমি দুধ নিতে চাইনি, তাতে ধর্মকর্মে বাধা পড়বে। অনেক চেষ্টা করেও একটি গাভী আমি জোগাড় করতে পারিনি। ফিরে এসে দেখি ছোট্ট ছোট শিশুরা আটা জলে গুলে অশ্বত্থামাকে দুধ বলে লোভ দেখাচ্ছে, আর অশ্বত্থামাও সেটি দুধ মনে করে খেয়ে আনন্দে নাচছে। নিজের শিশুকে এইভাবে হাসি আনন্দ করতে দেখে আমি খুব দুঃখ পেয়েছিলাম। আমি আমার এই দরিদ্র জীবনকে ধিক্কার দিচ্ছিলাম। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। হে ভীষ্ম, আমি যখন শুনলাম আমার প্রিয় সখা দ্রুপদ রাজা হয়েছেন, তখন আমি পত্নী ও পুত্রসহ আনন্দিত চিত্তে দ্রুপদ রাজার রাজধানীতে গেলাম। কারণ দ্রুপদের শপথের উপর আমার বিশ্বাস ছিল। কিন্তু আমি যখন দ্রুপদের কাছে গেলাম, তিনি অপরিচিতের ন্যায় আমাকে বললেন, ব্রাহ্মণ, তোমার বুদ্ধি এখনও পরিপক্ক হয়নি এবং লোক ব্যবহারেও তুমি অনভিজ্ঞ। তুমি কি করে বললে যে আমি তোমার সখা? সেই সময় তুমি আর আমি দুজনেই সমান সমান ছিলাম, তাই বন্ধুত্ব ছিল। এখন আমি ধনী রাজা আর তুমি গরিব ব্রাহ্মণ। মিত্রতার দাবি একেবারেই ভুল। তুমি বলছো আমি তোমাকে রাজ্য দেবার প্রতিজ্ঞা করেছিলাম। আমার তো তেমন কিছু মনে পড়ছে না। যদি চাও এখানে একদিন ভালো করে খাওয়া দাওয়া করো। দ্রুপদের দ্বারা অপমানিত হয়ে আমার অন্তর জ্বলে যাচ্ছে। সেখান থেকে চলে আসার সময় আমি প্রতিজ্ঞা করেছি এবং আমার প্রতিজ্ঞা শীঘ্রই পূর্ণ করব। আমি গুণবান শিষ্যদের শিক্ষা প্রদানের উদ্দেশ্যেই এখানে এসেছি। আপনি আমার কাছে কি আশা করেন? আমি আপনার জন্য কি করতে পারি? পিতামহ ভীষ্ম বললেন, আপনি আপনার ধনুকের ছিলা খুলে রাখুন আর এখানে থেকে রাজকুমারদের ধনুর্বাণ এবং অস্ত্র শিক্ষা দিন। কৌরবদের ধন বৈভব এবং রাজ্য আপনারই। আমরা সকলেই আপনার নির্দেশ পালনকারী। আপনার শুভ আগমন আমাদের পক্ষে সৌভাগ্যজনক হোক। এর পরের পর্বে রাজকুমারদের শিক্ষা, পরীক্ষা এবং একলব্যের গুরুভক্তি এবং কর্ণকে অঙ্গদেশে রাজ্য সমর্পণ আপনাদের গল্পের আকারে শোনানো হবে।